কেন? তোমার না স্ত্রীর অধিকার দরকার? তো এখন এই মুহূর্তে অন্য কাপলরা যেটা করতো আমি ঠিক সেটাই করছি, সিম্পল। আহানা কোমরে হাত দিয়ে বলল, তো অন্য কাপলরা এখন বারান্দায় এই রোমান্টিক ওয়েদারে রোমান্টিক প্লেসে চুমু দিলে আপনিও কি সেটা? আহানার কথা আর শেষ হলো না। তার আগেই শান্ত আহানার গলা টিপে ধরে ওকে কাছে নিয়ে এসে গালে একটা চুমু বসিয়ে দিয়ে আবারও ওকে ছেড়ে দিল। তারপর আবারও সে দূরের পাহাড়টার দিকে চেয়ে রইল। আহানা গালে হাত দিয়ে ভূত দেখার মতন ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সোজা হেঁটে রুমে চলে গেল সে। দপ করে বিছানায় বসে পড়ল, গালে হাত এখনো। শান্ত মনে হয় পাগল হয়ে গেছে, এমন করলো কেন? সে তো ভাবতেই পারেনি এমনটা করবে। শান্ত বারান্দা থেকে ফেরত এসে নিজের বেডে বসতে বসতে বলল, আচ্ছা, নিউ কাপলরা এই সময় কি করে? এখন তো সন্ধ্যা 6টা বাজে। আহানা কথাটা শুনে গালে হাত দিয়ে ভয়ে বিছানা চাদর টেনে শুয়ে পড়ল। শান্ত ফিক করে হেসে দিল। তারপর একটা বালিশ নিয়ে হেলান দিয়ে বসে ফোনে গেমস খেলা শুরু করলো সে। আহানা চাদরটা হালকা সরিয়ে উঁকি দিয়ে শান্তকে একবার দেখে নিল। তারপর আবারও মুখটা ঢেকে ফেলল। শান্ত ফোন রেখে দিয়ে আহানার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটা মুখ ফুটে বললে আমি তাকে যে সব দিয়ে দেবো যা সে চায়, কিন্তু না, সে বলবেও না। কেন বলবে না? সে নিজেও জানে না সে আসলে কি চায়। মাঝে মাঝে ইচ্ছা করে ধরে পিটায়, এমন পিটায় যে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয় তার। আহানা বিপরীত পাশে ফিরে শুয়ে আছে। পরনে কালো রঙের সুতি শাড়িটা কিছুক্ষণ আগেই চেঞ্জ করেছে সে। ফর্সা হাত পিঠটা যেন তুলে ধরে রেখেছে শাড়িটা। আসলেই পৃথিবীতে কালো না থাকলে ফর্সা কেমন হয় তা বোঝা যেত না। দুটোরই মূল্য সমান সমান। ব্লাউজটার পেছন সাইডে দুটো ফিতা লাগানো, তাতে ফুল করে আটকানো আবার, মানে রেডিমেড। এই সুতো টানলেও কি না টানলেও কি, ব্লাউজটা জামার মতন পড়তে হয়, সুতোটা জাস্ট ডিজাইন করে লাগানো। শান্ত গভীর মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে। তারপর নিজে নিজে এগিয়ে গেল আহানার দিকে, চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। আহানা চাদর সরিয়ে বেডের দিকে তাকালো আবার শান্তকে দেখার জন্য, কিন্তু বেড তো খালি। চাদরটা সরিয়ে সে উঠে বসতেই দেখলো শান্ত ওর সামনে দাঁড়িয়ে আছে। কিছুটা ভয় পেয়ে আহানা পিছিয়ে গিয়ে বলল, কি হচ্ছে? কিছু না, অন্য কাপলরা তো একজন আরেকজনকে দেখা দেখি করে, তাই আমি একটু দেখলাম আর কি। আপনি প্লিজ এই অন্য কাপল কি করে না করে সেটা ট্যাগলাইন নিয়ে কথা বলা অফ করেন। কেন? তুমি তো বললে অন্য কাপলরা রোম্যান্স করে, আর তুমি আমি করি না বলে তোমার সেটা ভালো লাগে না, যার কারণে কংলাক পাহাড় থেকে কাঁদতে কাঁদতে চলে এসেছো। আমার কিছুই লাগবে না, যান গিয়ে নিজের বেডে গিয়ে বসেন, আমাকে খোঁচা মারা অফ করে দিন প্লিজ। ওকে ফাইন, যা তুমি বলবা। বিয়ের পর থেকে তো তোমার কথায় উঠছি আর বসছি। আহানা মন খারাপ করে উঠে গিয়ে বারান্দায় নিচে বেছানো তোষকটায় বসে পড়লো আর ভাবলো, দূরে কিছু দেখা যায় না, তবে আকাশে একটা চকচকে চাঁদ দেখতেছি, খুব সুন্দর ভিউ। ঠিক যা যা চেয়েছিলাম সব কিছু পাচ্ছি, তবে কিসে যেন একটা শূন্যতা রয়ে যাচ্ছে। কথাটা আহানা শেষ না করতেই পাশেই শান্তর উপস্থিতি টের পেল। শান্ত তোষকের উপর বাঁ মেলে বসে পড়লো। তারপর একটা গান চালালো ফোনে। এরপর ফোনটাও বাসায় রেখে দিয়ে আনমনে চাঁদটার দিকে তাকালো। আহানা শান্তর কার্যকলাপ দেখে শেষ করে সেও চাঁদের দিকে তাকিয়ে রইল। এবার শান্ত আহানার গায়ের সাথে লেগে বসছে বারবার। আহানা সরতে সরতে বারান্দার শেষ প্রান্তে চলে এসেছে, তাই বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, আপনি কি চান আমি পাহাড়ের নিচে পড়ে যাই? না, চাই না। বাট তুমি কেন পড়তে যাচ্ছ সেটাই তো বুঝলাম না। কে বললাম পড়তে যাচ্ছি? আপনি তো বারবার গায়ে লাগছেন, তাই তো সরতেছি। আরে, তোমার স্বামী আমি, তোমার গায়ে লাগবো না তো কি লাগবে? আর তুমি কেমন স্ত্রী, গায়ে লাগলাম বলে সরছো কেন? চুপ করে বসে থাকলেই পারো। আহানা আর কিচ্ছু বলল না, দু হাত দিয়ে গাটা ঢেকে বাইরের দিকে চেয়ে রইল। শান্ত রুমে জ্যাকেট খুলে রেখে এসেছে, না হলে এখন জ্যাকেটটা আহানাকে দিত গায়ে দেওয়ার জন্য। তারপর কি মনে করে গিয়ে নিজের বিছানার উপর থেকে চাদর এনে সেটা গায়ে মুড়িয়ে আহানার পাশে বসলো। অথচ তার শীত করে না, শীত করছে আহানার। আহানা ড্যাব ড্যাব করে চেয়ে আছে ওর দিকে। শান্ত গানের তালে তালে ঢুলতে ঢুলতে বলল, কেউ চাইলে চাদরটা শেয়ার করতেই পারে আমার সাথে। নো থ্যাঙ্কস। তোমার না জ্বর? এত কেয়ার থাকলে পুরো চারটেই আমাকে দিয়ে দেন। ঢং না করে, আমি খুব ভালো করে জানি আপনার শীত করছে না। আরে আহারা, বুঝছো না কেন? অন্য কাপড়েরা চাদর মুড়ি দিয়ে একসাথে বসে থাকে এই সময়, তাহলে আমরা কেন বাদ যাবো? আহানার খুব রাগ হলো এবার। রাগের বশে সে বলল, অন্য কাপলরা হানিমুন সেরে বাড়ি গিয়ে সুখবর শোনায় তাদের ফ্যামিলিকে, তাহলে আমরা কেন বাদ যেতাম? শান্ত মুচকি হাসলো। তারপর তার গায়ে থেকে চাদরটা ফেলে ধাওয়া করলো আহানাকে। আহানা পেছোচ্ছে আর সে এগোচ্ছে। আহানা কাঁপা কাঁপা গলায় বলল, আমি আসলে মজা করছিলাম, আপনি ব্যাপারটা সিরিয়াসলি কেন নিচ্ছেন?
শান্ত আহানার একদম কাছে এসে বলল, কাল বাড়ি ফিরে যাব, তাহলে কাল মাকে শুভ খবর কি করে দেবো আমরা? হাও। আহানা আরেকটা চর মেরে দিল, তবে আস্তে করে, ওরকম ঠাস ঠুস না। জাস্ট গালে হাত লাগিয়ে মুখটা আরেক দিকে ফিরিয়ে দিল। শান্ত মুচকি হেসে মুখটা আবারও আহানার দিকে ফেরালো। মুখ এগিয়ে এনে আহানার গলায় ঘষছে সে এখন। খোঁচা খোঁচা দাঁড়ের স্পর্শে আহানার কাতুকুতু লাগছে প্রচন্ড রকম ভাবে। শান্তকে সরাতে ধাক্কা দিল সে, তারপর নড়তে নড়তে বলল, প্লিজ অন্তত এরকম দুষ্টুমি করবেন না, কাতুকুতু লাগতেছে। শান্ত মুচকি হেসে উঠে চলে গেল। আহানা যেন হাত ছেড়ে বাঁচল। গলায় হাত বোলাতে বোলাতে বড় করে শ্বাস নিচ্ছে সে। শান্তর কি হয়েছে আজকে? কথা মাটিতে পড়ার আগেই অ্যাকশন নিচ্ছে। সব কিছুতেই ভয় করছে আমার। সন্ধ্যাবেলায় গালে চুমু, এখন আবার এটা। হয়েছেটা কি ওনার? মন খারাপ করে থাকাও বারণ আমার। সবসময় দাঁত কেলিয়ে থাকা যায় এত? তার উপর স্পষ্ট করে কারণ না বললেও ঠিক বুঝে নেয়। কি একটা ঝামেলা। শান্ত আহানার বালিশটা নিজের বেডে নিয়ে আসলো। আহানা 5-6 মিনিট পর বারান্দা থেকে এসে তার বালিশটা শান্তর বিছানায় দেখে বলল, এটা কি আবার? ও মা, নতুন কাপড়রা একসাথে ঘুমায় জানো না? আবার ঘাট হয়েছে আপনাকে সব বলার। প্লিজ নতুন কাপল কাপল বলা অফ করে দেন। না, অফ দেবো না। তোমার একবার একটাতে মন খারাপ হয়, আমি শুধু জানতে চাই তুমি ঠিক কিসে হ্যাপি। কোমর ধুলে চাচাও, আবার না ধরলেও চাচাও। কেয়ার করলে আর চোখে তাকাও, না করলে কাঁদিয়ে ভাসিয়ে ফেলো। স্ত্রীর অধিকার দিতে চাইলেও দোষ, না দিলে বাপ রে বাপ, ইজ্জতের ফালুদা করে ফেলো। আমার তো মনে হচ্ছে ইন ফিউচার তুমি বাচ্চার মা হওয়ার সময় বলবা, এইটা ঠিক না, আই এম কনফিউজ, আই নিড সাম টাইম। মানে আমাকে সব দোষ দিতে চাও তুমি, আর এটাতেই তুমি হ্যাপি হও। কি চিজ তুমি, আসলেই বুঝি না আমি। এখন মনে হচ্ছে রতনা সাইমন কেন তোমাকে এখনো পর্যন্ত ছুঁতে পারেনি। ভাই আমি বিয়ে করা বড় হওয়া সত্ত্বেও কিস করতে গিয়ে আর হুদায়ও মোট মিলাইয়া কতগুলো চর্চে খাইছি। বাস, এত অভিযোগ যখন, তাহলে জোর করে বিয়ে করেছেন কেন? আমাদের খোকোশ্রেণী চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বিয়ে করেছে, তারপর সেটা দেওয়ালে টাঙিয়ে রাখবো, কারণ তোমাকে বিয়ে করার পর থেকে তুমি এই প্রশ্নটা মিনিমাম 150 বার জিজ্ঞেস করেছো। এন্ড আই নো তুমি এই প্রশ্ন আরো করবে। কথা সেটা না, কথা হলো চুপ। আর একটা কথা, ওরা এখানে বসে থাকো, আমি গিয়ে দেখি খাবার কি পাওয়া যায়, তারপর এসে তোমাকে নিয়ে যাব। এই লোকটা আমার কোনো কথা কখনোই বোঝার চেষ্টা করে না, নিজের কথাই কথা হয়ে গেল। শান্ত প্রায় 10-15 মিনিট পর আবার ফেরত এসে বলল, ব্যাম্বু চিকেন খাবো ডিনারে। আহানা যেন তৈরি হয়ে নেয়। রেস্টুরেন্টে গিয়ে খাবে তারা। আহানাও এক পায়ে খাড়া, লাফ দিয়ে উঠে বলল, চলুন। শোনো, রেডি হয়ে নেওয়া মানে এই না যে যে জায়গায় বসা থাকে ওই জায়গা থেকে উঠে বললা চলুন। রেডি হওয়া মানে চুল ঠিক করো, পোশাক আশা ঠিক করো, এইসবগুলো ঠিক করো, বুঝেছো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, পুরো বন মোরগের মতো লাগছে তোমাকে দেখতে। আহানা কপাল কুঁচকে চুলগুলো টেনে খোপা করে নিয়ে শাড়িটাও টেনে ঠিক করে নিল। তারপর বলল, এবার তো চলুন। কি ব্যাপার বলো তো, তোমার এত তাড়া কিসের? তারা কিসে সেটা কোন মুখে জিজ্ঞেস করছেন আপনি? আমাকে যে বিকেলে নাস্তায় শুধু চা খাইয়েছেন সেদিকে খেয়াল আছে আপনার? কিপটা জামাই একটা, এত টাকা কি করবেন যদি আপনজনই খিদায় মরে যায় অবস্থা হয়? তুমি যে খাদক, একদিনের শান্তি গ্রুপ আর ইন্ডাস্ট্রি সব টাকায় খাবার কিনে সেটা খেয়ে সাবার করে দিতে পারবা। খোটা দিচ্ছেন? আমি যাব না, ডিনারও করব না। কথাটা বলে আহানা গায়ে কাঁথা টান দিয়ে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। আরে আরে, এরকম রাগ দেখাও কেন? আমার খিদে লেগেছে, চলো এখন। রাগ ডাক বাদ দাও, ওসব পরে হবে। ওটা বলছি। যাব না আমি, আপনার টাকায় আপনি খাবার কিনে খান। দেখো, মেজাজ টেজাজ খারাপ করবো না কিন্তু, তাহলে কোলে তুলে নেবো কিন্তু। আহানা দাঁত কেলিয়ে চুপ করে আছে কাঁথা মুড়ি দিয়ে। শান্ত যখন দেখলো তার হুমকিতেও আহানা তার কথা নড়চড় হয়নি, তখন সে নিচু হয়ে আহানাকে বিছানা থেকে তুলে নিল। তারপর হেসে বলতে যাবে যে, দেখলে তো, কথা শুনুনি তাই এখন কোলে নিয়েছে। কিন্তু সেটা বলতে পারলো না, কারণ আহানা তো মহা খুশি তার কোলে উঠে। এমনকি সে মুচকি হেসে শান্তর গলা জড়িয়ে ধরে কোলে ওঠাটা সেটও করে নিল, যেন কতটা পথ এমন অবস্থায় পাড়ি দিতে হবে। শান্ত ফেল করে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তুমি আমার কোলে উঠে হ্যাপি? ভালোই লাগতেছে, এখন চলুন যাই রেস্টুরেন্টে। তুমি আসলে এইসব তাহলে নাটক ছিল? শান্ত উপায় না পেয়ে চুপচাপ আহানাকে নিয়ে হোটেল থেকে নামলো। ম্যানেজার এবং আশেপাশে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। শান্ত একটা রুমাল দিয়ে মুখটা আগেই ঢেকে নিয়েছিল নামার সময়। আহানা মুচকি মুচকি হাসছে। প্রায় 2 মিনিট হয়ে গেছে শান্ত আহানাকে নিয়ে হেঁটেই চলেছে।
আহানা চুপ করে এক দৃষ্টিতে শান্ত দিকে চেয়ে আছে। শান্ত ওর দিকে একবার তাকায়, তো আবার সামনে রোডটা দিকে তাকায়। রোডটা মোটামুটি অন্ধকার, তবে আশেপাশের রিসোর্টগুলো থেকে আলো আসছে কিছু। আহানা মুগ্ধ হয়ে শান্তকে অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে। শান্ত হাঁপাচ্ছে এবার, অনেকটা পথই হেঁটেছে সে। আহানা কোনো দিকেই তাকাচ্ছে না, শুধু শান্তকে দেখায় ব্যস্ত সে। শান্ত সামনের পথের দিকে চেয়ে বলল, আরেকদিকে তাকাও, এরকম চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? আগে কখনো দেখোনি আমাকে? দেখি নাই, তবে এই প্রথম এত সময় ধরে কোলে নিয়ে হাঁটতেছেন তো আই অ্যাম ইমপ্রেসড। তোমার ইমপ্রেসডের কুষ্টি উদ্ধার করবো আমি। আমি 14 দিনে জিম হয়ে গেছে আমার একদিনেই। এত ওজন, বাপরে বাপ, দেখে বোঝাই যায় না। আসলে মনে হয় 70-60 কেজির আলুর বস্তা। আরো নর্মাল ওজনের হবে। তোমার ওজনের কাছে সেসব ফেল তো একদম। কখনো তুলেছেন যেভাবে সিওরিটি নিয়ে বলতেছেন? এক্সকিউজ মি? না, আলুর বস্তা কেন তুলবেন সেটাই। গেস করলাম আর কি। বাই দ্য ওয়ে, তোমার ওজন কত? অনলি 53 কেজি। এই জন্য আমার ডান হাতের রগটা পিন পিন করছে, যে কোনো সময় চটাস করে ছিঁড়ে যাবে। কেমন স্বামী আপনি, হ্যাঁ? বউকে তুলতে পারেন না? তুলতে পারি না? দীর্ঘ 3 মিনিট ধরে হাঁটছি কোলে নিয়ে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও এক কথা ছিল, বিনা রেস্টে হাঁটছি। আমি তোমাকে নামানোর পর আমাকে একটা অ্যাওয়ার্ড দিবা, সেটা প্রাপ্য আমার। রেস্টুরেন্টের সামনে এসে অবশেষে শান্ত আহানাকে নামালো, তারপর বলল, দাও আমাকে কি দিবা, এত কষ্ট করলাম। কথাটা শান্ত হাত ঝাড়তে ঝাড়তে বলল। আহানা পা উঁচু করে শান্তর গালে চুমু দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল এক দৌড়ে। শান্ত রীতিমতো অবাক, হা করে সে আহানার চলে যাওয়া দেখছে। আহানা লজ্জায় লাল টমাটো হয়ে একটা চেয়ার টেনে বসলো রেস্টুরেন্টের। শান্ত তার কিছুক্ষণ পরে সেও বসেছে। দুজনে দুজনের দিকে তাকাচ্ছে না। এরকম একটা সিচুয়েশনে খাবারও জলদি এসে গেল। দুজনে আরেকদিকে ফিরে খাবারটা শেষও করে ফেলল। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এবার দুজনে কিছুটা হলেও নর্মাল হয়েছে। আহানা রোডের পাশে দাঁড়িয়ে দূরের পানে চেয়ে আছে। দূরে একটা পাহাড়ে আলো জ্বলছে, নিশ্চয়ই কারোর বাড়ি ঘর হবে সেখানে। শান্ত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার ফুপুর সাথে কথা বলায় ব্যস্ত। ফুপু জিজ্ঞেস করলেন ডিনার করেছে কিনা, মন চাইলে আবার ফেরত আসতে পারে তারা। শান্ত বলল ডিনার করেছে। উনি যেন চিন্তা না করে। কথা বলা শেষ করে শান্ত এসে বলল, চলো যাই। আহানাও পিছু পিছু আসতে লাগলো, কোনো কথা না বলি। আজকে যা হয়েছে তা জীবনেও সে আর শান্ত দুজনের একজনও কল্পনাও করতে পারেনি। দুজনেরই মুখে কোনো কথা নেই, অন্ধকার একটা পথ ধরে দুজনেই হাঁটছে। মাঝখানে হালকা দূরত্ব বিদ্যমান। শান্তর হাতে বারবার আহানার শাড়ির ছোঁয়া লাগছে। যতবার লাগছে ততবারই সে আর চোখে আহানার দিকে তাকায়, আর আহানা সোজা নিচের দিকে চেয়ে হেঁটে চলেছে। কিছু দূর যেতে না যেতেই শান্ত হঠাৎ আহানার হাতটা চেপে ধরল। আহানা কিছু জিজ্ঞেস করার আগেই সে বলে উঠল, কেউ যদি তোমাকে টেনে নিয়ে যায়, সাবধানতা তো কুল নেই, তাই না? আমার হাত ধরতে মন চাইছে সেটা বললেই তো হয়, এত বাহানার কি আছে? আর আমাকে কে নিয়ে যেতে চাইবে? শুধু এক কথা, আমাকে কে নিয়ে যাবে? কচু নেবে। নিজের বর আমাকে সামলাতে পারে না, অন্যরা কি করবে? আর আপনাকে চেনা আছে আমার, কেউ নিয়ে গিয়ে আপনাকে কল করলে বলবেন, ভাই ছেড়ে দে, না হলে তোরে আহারা নিজে কাঁচা গিলে খেয়ে নেবে। শান্ত আহানাকে টান দিয়ে ওর সামনে এনে দাঁড় করিয়ে বলল, তোমার মনে হয় আমি এটা বলবো যে এটা ভয়ে তোমাকে বিয়ে করেছি? আর সে আমি কিনা এইসব বলবো? জানে মেরে দেবো যে তোমাকে আমার থেকে কিডন্যাপ করে নিয়ে যেতে চাইবে তাকে। আপনার থেকে? বাবা, এত প্রেম! ও তুমি বুঝবে না, তুমি ঝগড়া ছাড়া জীবনের কোনো উন্নতি করতে পারবে না, জানা আছে আমার। দুজনেই রিসোর্টে যখন ফিরে আসলো তখন ঠিক রাত 10টা বাজে। আহানা বারান্দায় এসে দাঁড়িয়ে আকাশের চাঁদটাকে দেখছে। কি সুন্দর পরিবেশটা, নিশ্চুপ, শহরের কোনো বালাই নেই এখানে। চাঁদের আলো সোজা মুখের উপর এসে পড়েছে। ইস, যদি চাঁদটাকে ছুঁতে পারতাম। পাশে শান্ত এসে বলল, এই চাঁদকে ছুতে পারো। আহানা একটা বেঞ্চি দিয়ে বলল, আপনি বুঝি চাঁদ? চাঁদ কিনা জানি না, তবে আজ ঠিক যেমন করে আমাকে দেখছিলে এখন আকাশের ওই চাঁদকে তেমন করে দেখছিল। তাই বললাম আর কি, যে জিনিস আমরা পাই না কিন্তু যেটা পাই সেটাতে সেই জিনিস মনে করে আপন করে নিই। আচ্ছা, একটা কথা জানা ছিল। বলুন, আসুন আগে বসুন। শান্ত আহানার হাত ধরে নিচে বিছানো তোষকে বসিয়ে দিল। তারপর গালে হাত দিয়ে আহানার দিকে চেয়ে জিজ্ঞাসা করলো সে কি বলতে চায়। আহানা হালকা হেসে জিজ্ঞাসা করলো একটা কথা, আর সেটা হলো, আপনি কখনো প্রেম করেছেন? না, অফিসের কাজে চাপে, মাহির কেয়ার, নিটুর কেয়ারের চাপে আমি এসবের ঘানি টানিনি। দেখো না, তোমাকে বিয়ে করে বিয়ে দায়িত্ব ওঠাতে গিয়েও হিমশিম খেয়ে যাচ্ছে। আচ্ছা, তো প্রেমে পড়েছেন কারোর?
শান্ত আহানা দু চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পড়েছি। কে সে? দেখতে কেমন? তার কি বিয়ে হয়ে গেছে আপনার মতো? হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে। তাকে কত বছর ধরে মনে করছিলাম। তার ছবিটা আজও আমার আলমারিতে যত্ন করে রাখা। তো তাকে বলেননি কেন? বললে তো আশা আপনার হতো। এইটা অনেক বাজে বুঝলে। মানে কি বলবো, ওর মতো স্বভাবের মেয়ে আমি আর দেখিনি। প্রচুর দুষ্টুমি করে, সবসময় আমাকে হারাতে চাইতো। আমার যা সব তার হওয়া চাই। ছোট থেকে জানতেন বুঝি? আসলে আমার মনে নেই ছোটবেলার কথা। তা না হলে মনে থাকতো শান্ত ভাইয়া ঠিক কোন মেয়েটার জন্য পাগল ছিল। আমি তাকে চিনি কিনা। আরে তুমি চেনো ওকে? তো আমাকে বিয়ে করলেন কেন তাহলে? মনে যদি একটুও মায়া থাকতো তার জন্য অন্য কাউকে বিয়ে করার ইচ্ছেই আসার কথা না আপনার। আরে কি করবো বলো, আমি যেদিন তোমাকে বিয়ে করেছিলাম সেও সেদিনই বিয়ে করে নিয়েছে। তাই তো আমিও করে নিয়েছি। ও এবার আমি প্রশ্ন করবো। বলেন। তোমার সাথে আমার যেদিন দেখা হয়েছিল সেদিন তুমি সুইসাইড কেন করতে চেয়েছিলে? আমি জানতে চাই কেন। ওটা ফিনান্সিয়াল প্রবলেমের কারণে। আসলে আমি একা সংসার চালাতে গিয়ে হিমশিম খেতাম, তাই এসব থেকে মুক্তি পেতে সুইসাইড করতে চেয়েছিলাম। মায়ের জন্য খালা আছে সেই সুবাদে। আহা কত প্ল্যান! আমি তো ভাবলাম কোনো ছেলে ছ্যাঁকা দিল আবার। অবশ্য এখন মনে হচ্ছে কোনো ছেলেই তোমাকে সামলাতে পারবে না। যদিও আমি একটু একটু পারি, বাট অন্য কেউ পারেনি আর পারবেও না। ইম্পসিবল একটা ব্যাপার। সেটা ঠিক, তবে আমি কি এত খারাপ বলুন? প্রশ্নটা করে আহানা অসহায় একটা লোক নিয়ে শান্ত দিকে চেয়ে আছে। শান্ত আহানা গাল ধরে টেনে বলল, হইলে হইলে। উফ, গাল টানেন কি জন্য? এরকম ফলো ফলো গাল দেখলে কাঁদতেই তো মন চায়। তোমার সাথে ঝগড়া করতে করতে আমি কত দিন কাটালাম, গাল টানলাম। আজ কি ভুল করলাম? হ্যাঁ, বিয়ের দিন থেকেই টানা উচিত ছিল। আমি আপনার চুল টেনে দিব। দাও, মাথা ব্যথা করছে। আহানাও ভালো মেয়ের মতন চুলগুলো টেনে দিল শান্ত। বাট একদিক দিয়ে আমি খুশি, অন্তত কনার হাজবেন্ড হয়নি। হলে ভালো হতো। আপনার ওয়াইফও হলে আপনার এসব ঢং বের হয়ে যেত। আমাকে ঝগড়ায় যাতা বলেন। কনাকে বললে একদম মুখটা সেলাই করে দিত আপনার, তখন ঠিক হতো। তোমারও রতনের সাথে বিয়ে হলে বেশ হতো। আসতে এক চড় যেতে এক চড় খেতে, আর বাকি টর্চার তো আছেই। আহানা মুখ বাঁকিয়ে চুলটানা বন্ধ করে দিয়ে উঠে চলে গেল। শান্তর বিছানা থেকে ওর বালিশটা নিয়ে সে বাসার বিছানায় এসে শুয়ে পড়ল। শান্ত উঠে এসে দেখলো তার ওয়াইফ আগের জায়গায় এসে শুয়ে পড়েছে। আহানা এখনো ঘুমায়নি। সামনে থাকা দেয়ালটা দিকে চেয়ে আছে সে, অথচ শান্তর কোনো সারা শব্দ নেই। আহানার রাগ আরও বেড়ে গেছে। গাল ফুলিয়ে সে চোখ বড় বড় করে এবার দেয়ালটা দেখে যাচ্ছে। প্রায় 12 কি 14 মিনিট পর আহানা খেয়াল করলো একটা হাত ওর কোমর ছুঁয়ে ফেলেছে। পাশ ফিরে তাকাতে যেতেই এবার শান্ত ওর মুখটা আহানার গলায় এনে রাখলো। তারপর চোখটা বন্ধ করে বলল, অলরেডি 12টা বেজে গেছে, ঘুমা। আর নিশ্চয় এখনো কোমর ধরা নিয়ে চেঁচাবা না। আহানা আর কিচ্ছু বলল না। চুপচাপ আবারও দেয়ালটার দিকে ফিরে শুয়ে পড়ল সে। রাত এখন 1:32 বাজে। আহানা ঘুমিয়ে গেছে, শান্ত ঘুমায়নি। কেন যেন ঘুম আসছে না। আহানাকে অনেক আগেই ছেড়ে দিয়েছে সে, জাস্ট আহানার রাগটা ভাঙানোর জন্য ওকে ধরেছিল। ঘুম আসছে না দেখে উঠে বসলো সে। আহানার হাত দুটো মাথা নিচে রেখে গুটি সুটি দিয়ে শুয়ে আছে খাটের এক কোনায়। শান্ত কাঁথাটা ওর গায়ে ভালো করে টেনে দিয়ে ওর দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো। একে আমি কখনো ছাড়তে পারবো না। আমার লাইফে একটা অংশ হয়ে গেছে মেয়েটা। শুধু একবার বলো আমাকে চাও। যে জোর আমি তোমাকে বিয়ে করতে চলেছি সেটা অন্য কিছুতে করতে চাই না। হারা মাঝে কিসের জন্য দেওয়াল বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার। আমি জানি না কেন, কিসের জন্য ওকে কাছে নিয়েও নিতে পারি না। আহানা ঘুরে শান্তর হাতটা জড়িয়ে ধরল ঘুমের করে। শান্ত বসেই ছিল। আহানা এভাবে হাত ধরে নিজের কাছে নিয়ে নেওয়ায় তার সব ভাবনায় ছেদ পড়েছে। আরেকটা হাত বাড়িয়ে আহানার চুলগুলো এলিয়ে দিল সে। তারপর কি মনে করে চুলের ভেতর হাত দিয়ে ওর মাথাটা ধরে টান দিয়ে ঘুম থেকে তুলে ফেললো ওকে। আহানাকে ঘুম থেকে এমন হুট করে উঠিয়ে দেওয়ায় আহানা প্রথমে বেশ ভয় পেল। তারপর বুকে থুতু দিয়ে এদিক ওদিক তাকিয়ে তারপর ব্যাপারটা বুঝতে পারলো যে শান্ত আবারও ওর এত সুন্দর ঘুম টেনে তুলে নষ্ট করেছে। আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আপনার সমস্যা কি বলুন তো? এভাবে সব সময় আমাকে ঘুম থেকে হুটহাট করে তুলে ফেলে আপনি কি শান্তি পান? অনেক শান্তি পাই, খুশিতে নাচতে ইচ্ছে করে তোমার এই রাগী লোক দেখতে। অসভ্য লোক একটা। কিসের জন্য উঠিয়েছেন সেটা বলুন। আমার ঘুম আসছে না। তো আমার তো আসছে। কিন্তু আমার তো আসছে না।
তাই তুমি আমার সাথে জেগে থাকবা। আমরা গল্পগুজব করবো, নিউলি হ্যাপি ম্যারিড কাপলের মতো। তাই বুঝি? তা কি কি টপিক থাকবে তাতে একটু শুনি। এই যে তোমার কোনো রোগ আছে কিনা, রোমান্টিক মুডে তোমার থাপড়াইতে মন চাই অলওয়েজ, তাই এটা তো একটা রোগ। হোয়াট? তা নয় তো কি, প্রথমবার কিস করতে যাওয়ায় যে চড়টা খেয়েছিলাম জীবনেও তো ভুলবো না আমি। ভুলতে বলছি নাকি? অমন ভাবে স্মরণীয় করে দিছি যাতে জীবনেও না ভুল। আচ্ছা আচ্ছা, আর আমি যে চড় মেরেছিলাম ভুলে গেছো? সরুন তো, হাত ছাড়ুন, আমি ঘুমাবো। তা হচ্ছে না, গল্প করো, নয়তো ঝগড়া, আমার ঘুম আসছে না। আচ্ছা, তো আপনি শুরু করুন, আমার মাথায় কিছু আসতেছে না। ওকে, তাহলে ছোটবেলায় কি কি করেছিলাম ওইসব নিয়ে কথা বলি। ঠিক আছে। আমি যে জামা পরতাম তুমি সেই জামা পরতে চাইতাম, আর সেই কারণে আমাদের সব ফ্যামিলি ফটোতে কেউ তোমাকে আমার পাশে দেখলে বলতো আমার টুইন ভাই। আচ্ছা তাই? কিন্তু আম্মু তো আমাকে অন্য কথা বললো। কি বললো? বললো আপনি নাকি ইচ্ছে করে আমাকে আপনার জামা পরিয়ে দিতেন, আপনি চাইতেন আমাদের দুজনকে সেম সেম লাগুক। কে বলেছে? আন্টি সত্যিটা তাহলে জানেন না, সত্যিটা তো আমি জানি। ওসব বাদ, এবার বলেন আপনার ওই ক্রাশের কথা, যে আপনার বিয়ের দিন বিয়ে করেছিল। সে তো ছিল অত্যন্ত কিউট, অত্যন্ত শয়তান, অত্যন্ত দুষ্টু আর অত্যন্ত কিপটা। সব অত্যন্ত। শান্ত আহানা থুতনি ধরে টেনে বলল, আর সে ছিল অত্যন্ত মিষ্টি। জাস্ট জাস্ট কি? কিছু না, তুমি বুঝবে না। কেন বুঝবো না আমি? বোঝানো এতদিনে তোমার কোলে আমার বাচ্চা থাকতো। আজীব তো, বিয়ে হয়েছে 12-14 দিন হয়েছে, এই কদিনে আমি আপনার বাচ্চার মা কেমনে হতাম, আবার কোলেও নিয়ে বসে থাকতাম। বললাম তো তুমি বুঝবে না, তাই তো এসব আর বলতে চাইছি না। ওকে, তাহলে ওদিকে তাকান। শান্ত পেছনে ফিরে বারান্দা দিকে তাকালো, কিন্তু কিছুই দেখলো না। তারপর আবার সামনে চেয়ে দেখলো আহানা ভালো মানুষের মতন কাঁথা মুড়িয়ে শুয়ে পড়েছে। এই তুমি আমাকে বোকা বানিয়ে আবার শুয়ে পড়লে, ওঠো। আহানা আদো আদো বয়সে বলল, রাত 2টা বাজে, ঘুমান আর আমাকে ঘুমোতে দিন। শান্ত আর কি করবে, লম্বা হয়ে শুয়ে পড়েছে সে। আহানা দিকে তাকাতে তাকাতে তারও ঘুম এসে গেছে। সকালে যখন সে উঠল তখন মনে হলো তার যে সে জেগে জেগে স্বপ্ন দেখছে। একটা লাল পরী তার সামনে ঘুরঘুর করছে। চোখটা একটু ডলে সে শোয়া থেকে উঠে বসে আর মনে ভেঙে আবারও তাকালো সেদিকে। লাল পরীটা বাসে থাকা আলাদা বেডটায় উঠে দাঁড়িয়ে সেটা সামনের পর্দা সরিয়ে কোমরে হাত রেখে নিচে দিকে তাকালো। তারপর লাফ দিয়ে বেড থেকে নেমে এসে ব্যাগটা খুললো। কোমরে হাত এখনো, চুলগুলো তার নড়াচড়ার সাথে সাথে হেলে দুলে যাচ্ছে। তার থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, একবার ফ্লোরে তো একবার বিছানায় তো একবার শান্তর গায়ে। শান্ত হা করে লাল পরীটাকে দেখে যাচ্ছে। আশেপাশের দিকে তার কোনো মন নেই। লাল পরীটা হলো আহানা। ঘুম থেকে উঠে ভালো লাগছিল না বলে গোসল করে নিয়েছিল সে। তারপর লাল নীল আর সবুজের মাঝ থেকে লাল শাড়িটা বেছে পরে নিয়েছে সে। শান্ত এখনো ওকে দেখছে। কি সুন্দর! এতদিন এই সৌন্দর্য কোথায় লুকিয়েছিল, নাকি আমিই দেখিনি ভাবলো শান্ত। আহানা এক একবার এক এক কাজ করছে। একবার ব্যাগে ইউজ করা শাড়ি পরছে, তো একবার নতুন কি পরবে সেটা বের করছে। তার চুল থেকে পানি পড়তে পড়তে ফ্লোর পিচ্ছিল হয়ে গেছে অলরেডি। আহানা আবারও আরেকটা কাজে বারান্দা দিকে যাওয়ার জন্য পা বাড়াতে দুম করে পড়ে গেল পিচ্ছিল জায়গাটায় পা রেখে। শান্ত এবার তার ক্রাশ খাওয়া থেকে বেরিয়ে এসেছে। এভাবে রোমান্টিক মুডে পড়ে গিয়ে আহানা প্রমাণ করলো সে আসলে কোনো লাল পরী নয়, সে হলো মিসেস আহানা। আহানা ব্যথা পেয়ে কোমরে হাত বুলাচ্ছে। হঠাৎ কারোর খিলখিল হাসির আওয়াজে মুখ তুলে সে বিছানার দিকে তাকালো। শান্ত বালিশে হেলান দিয়ে বসতে বসতে হাসছে অনবরত। আহানা ব্রুটা কুঁচকিয়ে বলল, এটা কেমন কথা? আপনার বিয়ে করা বউ পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে আর আপনি কিনা আমাকে না তুলে হেসে যাচ্ছেন, এটাতে হাসির কি হলো বুঝলাম না আমি। আমাদের খোকন স্টোরি চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। শান্ত ফোন নিয়ে ফেসবুকে ঢুকেছে। তারপর আহানার কথাটা শুনে বলল, ঢং করে ভেজা চুলের পানি দিয়ে ফ্লোর ভালোই পরিষ্কার করেছো, আবার সেটাতে পড়েছো, এখন আমি হাসবো না তো কি করবো? নাচেন। আহানা ফ্লোর থেকে উঠে হনহনিয়ে বাথরুমে গিয়ে হাতটা ধুয়ে আবারও এসে বলল, আজ ঢাকায় ফিরবেন নাকি আজও আমাকে জ্বালানোর জন্য সাজেকেই থেকে যাবেন? আজই ফিরবো, আবার অফিসে অনেক কাজ আছে। তাহলে আমি সব ব্যাগে পড়ে নিচ্ছি,
নাস্তা কপালে জুটবে নাকি শুধু বাস চা? আরে না না, আমার অত্যন্ত কিউট একটা মাত্র বউ, বিরিয়ানি খাওয়াবো, চলো। অত্যন্ত বলবেন না, ওটা আপনার প্রেমিকার জন্য রাখা নাম, আমার জন্য না। জেলাস হচ্ছ নাকি? না তো, কিসের জেলাস? সে এখন বিয়ে করে তার স্বামীর সাথে হানিমুনে এনজয় করছে, তাহলে আমার জেলাস হওয়ার প্রশ্নই আসছে না। এনজয় আছে? মা গো মা। কেন এনজয় করবে না তো কি? আমার মতন আপনার সাথে ঝগড়া করবে খালি? হ্যাঁ, আমি শিওর উনি এখন তার জামাইকে নিয়ে সুইট মোমেন্ট এনজয় করছে। বহুত সুইট। লাইভ দেখছে কিনা সুইট অ্যান্ড শাওয়ার? লাইভ মানে? না আমি কই লাইভ, কি উল্টো পাল্টা শোনো। যাও সব প্যাক করে দাও, নাস্তা করে রওনা হবো ঢাকার জন্য। আচ্ছা। আহনা সব রেডি করে নিয়ে ব্যাগ হাতে নিল। ততক্ষণে শান্ত ফ্রেশ হয়ে এসেছে। আহনা শান্তর হাতে ব্যাগ ঝুলিয়ে দিয়ে চুলগুলো টেনে খোপা করতে করতে চুলের কাঠিটা খুঁজতে লাগলো এদিক ওদিক। শান্ত পিছন ফিরে সামান্য মুচকি হেসে বলল, ওই চুল বাঁধরা সাথে রেখে দাও। অত্যন্ত সুন্দর না তো? আমি কি বলেছি সুন্দর? একদম পেতনির মতো লাগছে তোমাকে। আহানা রেগে গিয়ে চুলগুলো ভালো করে বেঁধে বেরিয়ে গেল সোজা। শান্তও আসলো পিছু পিছু। দুজনে কোনো রকম নাস্তাটা সেরে কারে এসে বসেছে। আহানা জানালাটা খুলে সাজেকের রিসোর্ট গুলো দিকে একবার চেয়ে রইল, তারপর বলল, আবারও আনিয়েন আমাকে, জায়গাটা অনেক ভালো। আনবো সময় করে, এখন আপাতত সময় একদমই নেই বললেই চলে। আহনা জানালায় হাত রেখে তার উপর মাথাটা এড়িয়ে দিয়ে বাইরের দিকে চেয়ে আছে আর ভাবছে, সবুজ সব গাছগাছালি দৌড়াচ্ছে নাকি আমাদের গাড়ি? চিকন পথটা একবার উপরে উঠেছে তো একবার নিচে নামছে। এটা ঠিক তখনই বোঝা যায় যখন দূরের পথটার দিকে তাকাই। তা না হলে আমরা কত উঁচুতে উঠতেছি আর কত নিচুতে নামতেছি তা বোঝাই যায় না একেবারে। দুপাশে সবুজ আর সবুজ। এখানে সারা জীবনের জন্য থেকে যেতে পারলে ব্যাপারটা বেশ হতো। শান্ত কার ড্রাইভ করতে করতে বাম হাত দিয়ে আহনার হাতের কোনোই ধরে এক টান দিয়ে কাছে নিয়ে এসে বলল, আরো বের হয়ে থাকতা জানলা দিয়ে, যেন পাশ দিয়ে কোনো গাড়ি ক্রস করে যাওয়ার সময় বাড়ি দিয়ে মাথাটা সাথে করে নিয়ে যেতে পারে। নেবে না, ভালোই লাগছিল। দিলেন তো ভালো লাগায় ব্যাঘাত ঘটিয়ে। বক বক না করে চুপ করে থাকো। এই যে এইখান দিয়ে দেখো যত সিনারি দেখার, অত রিস্ক নিয়ে দেখতে হবে না। আহনা মুখ গোমরা করে হাত ভাঁজ করে সামনের দিকে চেয়ে থাকলো। পুরোটা সময় শান্ত ওকে নড়তেও দেয়নি। জানালা থেকে মনে হয় 1 কিলোমিটার দূরে রেখেছে ওকে জোর করেই। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে। আহনা আজ প্রথম তার শ্বশুর বাড়িতে শান্তর বউ হিসেবে থাকবে। তার আলাদা একটা ফিলিংস কাজ করছে মনের ভেতর। আহনা কার থেকে নামতেই নিতু দৌড়ে আসলো। আহনা ওকে নিয়ে বাসার ভেতরে চলে গেছে। শান্তও আসছে ফোনে কথা বলতে বলতে। আহনা গিয়ে শান্তি রহমানকে সালাম করলো, তারপর জড়িয়ে ধরে ওনার পাশে গিয়ে বসলো সে। ওনার চোখে মুখে হাসি খুশি আর ধরে না। নিতু সাজেকে তোলা পিক দেখতে যাচ্ছে। শান্ত বলল সে ল্যাপটপে ট্রান্সফার করে দিলে তারপর দেখতে পারবে। এদিকে রিপা দৌড়ে এসে বলল শান্ত যেন রুমে না ঢুকে। শান্ত থেমে গিয়ে কপাল কুঁচকে তাকালো রিপার দিকে। রিপা দাঁত কেলিয়ে বলল, রুমটায় একটা সারপ্রাইজ আছে, আর সেটা যেন শান্ত আহানা দুজনে মিলেই দেখে। আহানা তো সারপ্রাইজের কথা শুনে এক পায়ে খাড়া। শান্ত আহানার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে চলে গেল তার রুমের দিকে। আহানাও চলল সেদিকে। শান্ত দরজা খুলতে যেতেই আহানা তার আগে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, সারপ্রাইজ আগে আমি দেখবো। লেডিস ফার্স্ট, ওকে? ওকে ম্যাডাম, দেখেন আবারও কিনা কি রাখছে, সাবধান বোমটুম থাকতে পারে। আহানা দরজা খুলতেই হা করলো। কিচ্ছু নেই, পুরো রুম অন্ধকার। শান্ত হাসতে হাসতে ভেতরে ঢুকে লাইটটা অন করতেই যা দেখলো তাতে দুজনেই অবাক। পুরো রুমটা ফুল দিয়ে সাজানো, বেলি আর গোলাপ। আহানা তো ঘুরে ঘুরে দেখছে। রিপা শান্ত আর আমার জন্য বাসও সাজিয়েছে। শান্ত মুখটা বাঁকিয়ে বলল, বিয়ের 14 দিন পর বাসর, হাউ ফানি। আহানা মুচকি হেসে বিছানায় বসে বলল, আফসোস, এবারও আমরা খালি ঝগড়াই করবো। হুদাই বাসর সাজিয়েছে। রাইট। শান্ত আলমারি খুলে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আহানা একটু শুধেই ওর মনে হলো শান্ত বলেছিল তার আলমারিতে তার প্রেমিকার একটা ছবি আছে। দেরি না করে আহানা আলমারির সামনে গিয়ে হাজির হলো। ওয়াশরুমে থেকে একবার তাকিয়ে পরখ করে নিয়ে আলমারিটা খুললো সে। তন্ন তন্ন করে সব তাকিয়েই দেখলো, কিন্তু জামা ছাড়া আর একটা ফটো ফ্রেম ছাড়া কিছুই পেল না। ফটো ফ্রেমটায় তার আর শান্তর ছোটবেলার ছবি, আর এটা সে আরো আগে দেখেছে। তাহলে ওনার প্রেমিকার ছবি কই? কোথাও লুকিয়ে রেখেছে, পাচ্ছি না কেন, ভাবলো আহানা।
শান্ত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আহানা ওর আলমারির ভেতরে ঢুকে কি যেন খুঁজছে মন লাগিয়ে। শান্তর আর বুঝতে বাকি নেই যে আহানা তার আর তার প্রেমিকার ছবি খুঁজছে। শান্ত হালকা হেসে বুকটা ফুলিয়ে রাগি রাগি একটা ভাব নিয়ে আহানাকে এক ধমক দিল। আহানা ভয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে, তারপর বলল,